সব প্রস্তুতি হয়ে গেছে, কোনো রকম ভুল ত্রুটি করা চলবে না, সেটা বরদাস্তও করা হবে না। 11টায় বাচ্চাটা অ্যামিউজমেন্ট পার্কে আসবে। এ হলো প্রতীক, এর সঙ্গে একজন লোকও থাকবে, এর নাম হলো বিষ্ণু। 11:10 ওই বাচ্চাটা হরর হাউসে ঢুকবে। মাঝে যদি কেউ চলে আসে তাহলে মেরে দিও। এগারোটা বেজে গেছে। বাচ্চাটা এসে গেছে, আর ওই লোকটাও। সবাই তোমরা রেডি হয়ে যাও। কি রে, খুশি তো? এখানে আসতে চাইছিলি না? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমি এদিক ওদিক যেতে পারি? একদম দৌড়তে পারিস ছোটবেলাতে, এই কারণে। হ্যাঁ, যেটা করতে মজা লাগে সেটাই করা উচিত। এবার যাই? আরে দাঁড়া, বেশি দূরে যাবি না কিন্তু, হ্যাঁ বুঝলি? আমি তো যাবো আঙ্কেল, ওই চললাম। আঙ্কেলকে দৌড় করাচ্ছিস? হ্যাঁ প্রতীক, আরে প্রতীক দাঁড়া। ঠিক 11:10 সবকিছু প্ল্যান মতন হচ্ছে। বাচ্চাটা এসে গেছে। বদ্রি ভিতরে ঢুকে পড়, আর লোকটাকে আলাদা করে ফেল। এই দৌড় করাস না ভাই। এই দাঁড়া, এবার আর ছাড়বো না। আঙ্কেল যেতে দাও না। আঙ্কেল, আঙ্কেল এখানে যাই। না রে বাবা, হরর হাউস খুব ভয়ানক একটা জায়গা। কেন আঙ্কেল, তোমার ভয় লাগে? হ্যাঁ, আমি তো ভয় পাই। কিন্তু আমি তো যাব। আরে প্রতীক, কোথায় যাচ্ছিস? আরে স্যার, আপনি চিনতে পারলেন না? না। আপনি সদগিরি বাবু তো? কে সদগিরি? ই সাহেব, কতবার আপনাকে টিভিতে দেখেছি। কি সুন্দর অ্যাক্টিং করেন আপনি, সত্যি। 11:13 বাচ্চাটা ভিতরে গেছে। সবাই রেডি হয়ে যাও তোমরা। কি বাজে কথা বলছেন? আমি বাথরুমে অ্যাক্টিং করিনি কখনো। প্রতীক, 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 হরর হাউসে যায়নি তো? প্রতীক, 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 প্রতীক,
প্রতীক! 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 আঙ্কেল কোথায় তুই? আঙ্কেল আমাকে বাঁচাও প্রতীক! প্রতীক! আঙ্কেল আমাকে বাঁচাও আঙ্কেল এই, কে তুই? আঙ্কেল প্রতীক! স্যার প্লিজ আমার ছেলেকে বাঁচিয়ে নিন। ওকে এভাবে কেউ কিডন্যাপ কি করে করতে পারে? আমাদের তো কোনো শত্রুতা নেই। দেখুন, আপনি শান্ত হন। আমরা এসে গেছি, আমরা দেখে নিচ্ছি। একজন বাবা কি করে শান্ত থাকতে পারে স্যার? দেখুন, আমাদের আগে বুঝতে দিন এখানে কি হয়েছে। এখানকার ম্যানেজার কে? আমি স্যার, আমি এখানকার ওনার। এই অ্যামিউজমেন্ট পার্ক আমার। আমি আপনাকে ফোন করেছিলাম। বাচ্চাটা কিডন্যাপ কোথা থেকে হয়েছে? ওই যে ওখানে ভেতর থেকে, হরর হাউস। ওখান থেকে? হরর হাউস থেকে? নিখিল, পুরবি ভেতরে গিয়ে ভালো করে চেক করো। আচ্ছা, বাচ্চাটা কার সাথে ছিল যখন এটা হয়েছিল? স্যার, আমার সাথে। আপনি আপনি বাচ্চার কে হন? ওর কাকাই মনে করুন। আমি ওনাকে জিজ্ঞেস করছি। বলুন। স্যার, আমার নাম বিষ্ণু শর্মা, আর আমি রমেশ দার বন্ধু। আপনি কি কাজ করেন? স্যার, আমি একটা মলে সিকিউরিটি অফিসার। আপনি সিকিউরিটি অফিসার? হ্যাঁ স্যার। তাও এখান থেকে একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে। এক্স্যাক্টলি এখানে কি হয়েছিল বিষ্ণুবাবু? স্যার, আমি প্রতীক! আঙ্কেল আমাকে বাঁচাও আঙ্কেল কতক্ষণের জন্য পাওয়ার অফ ছিল? স্যার, ওই ধরুন 2-3 মিনিট মতো। আচ্ছা, বিষ্ণুবাবু ওদের তো আপনি দেখেছেন না? হ্যাঁ, না না স্যার, অনেকটা অন্ধকার ছিল। ও এই দেখো, তখন অন্ধকার ছিল। তুমি এখানকার সিকিউরিটি গার্ড, তাই না? হ্যাঁ স্যার। ওদেরকে তুমি আটকাওনি কেন? স্যার, ওরা গেট থেকে বেরোলে আমি রুখতাম, কিন্তু গেট থেকে কোনো কিডন্যাপার বেরোয়নি স্যার। আমরা ভেতরে সব দেখে নিয়েছি, প্রতীক কোথাও নেই। তাহলে কি ও হাওয়ায় মিলিয়ে গেল নাকি মাটিতে মিশে গেল? একটাই তো গেট এখানে। স্যার, এই ব্যাপারে তো আমরাও খুব চিন্তিত। আপনার কোনো ফোন এসেছিল টাকার জন্য? না স্যার, এখনো পর্যন্ত তো নয়। হ্যালো, কি? না না, ও প্রতীক নয়, ও আমার ছেলে নয় স্যার। রমেশবাবু, আপনি এখন বাড়িতে যান। আপনার ছেলেকে আমরা নিশ্চয়ই খুঁজে আনবো। ঠিক আছে স্যার। স্যার, গুলি লেগেছে, মুখটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। লাশটাকে শনাক্ত করা একটু কঠিন। 2 জায়গায় গুলি করেছে। স্যার, স্যুটটা তো খুব দামি পড়েছে মনে হচ্ছে। মনে হচ্ছে খুবই পয়সাওয়ালা। খুব দামি ঘড়ি, চেন, আংটি, মনেই হচ্ছে খুব বড় লোক। স্যার, এর কাছে তো ওয়ালেটও নেই। আচ্ছা, এই খুনটা ছিনতাই করার জন্য হয়নি তো? না, এটা ছিনতাই কেস নয় পঙ্কজ। না হলে এই ঘড়ি, চেন, আংটি
এগুলো রেখে যেত না। আপনাদের মধ্যে কেউ কিছু দেখেছেন কোনো লাশকে জলের মধ্যে ফেলতে বা পালিয়ে যেতে? না স্যার, সকালে আমরা এখানে স্নান করতে এসেছিলাম, দেখলাম লাশটা জলের মধ্যে ভাসছে, তারপরে আমরা আপনাকে কল করলাম। পঙ্কজ, মিসিং রিপোর্ট থেকে খোঁজ নাও, কারো নিখোঁজ হওয়ার কোনো রিপোর্ট আছে কিনা। আর যে খুব বড় লোক। এই লোকটির বয়স 30 থেকে 35 বছর, আর মৃত্যু হয়েছে 3-4 দিন আগে। এর কি মুখটা তৈরি করা যাবে, মানে বানানো যাবে যে কিরকম দেখতে ছিল? হ্যাঁ, সারিকা তৈরি করছে। ও, তাহলে তো নিশ্চয়ই হয়ে যাবে। আরে আরে স্যার, আপনি তো বাচ্চাদের মতো রেগে যাচ্ছেন। আমি বলতে চাইছিলাম যে আপনার অ্যাসিস্ট্যান্ট আপনি শিখিয়েছেন তো নিশ্চয়ই করে ফেলবে। কি স্যার, আপনি আর কিছু জানতে পারলে বলুন না। আমাকে বলছো না? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। এই চুলটা পাওয়া গেছে। চুল? হ্যাঁ হ্যাঁ পুরবি, এটা কুকুরের, বেড়ালের, খরগোশের লোম। আর অভিজিৎ, এই লোমগুলো আমি এই লোকটির পোশাকের উপর থেকে পেয়েছি। পশুর লোম এর পোশাকে? হ্যাঁ। মানে স্যার? মানে এই লোকটা এমন কোনো জায়গায় থাকে বা এমন কোনো কাজ করে যেখানে আশেপাশে কোনো জন্তু থাকে, ঠিক কিনা স্যার? হুম। স্যার হতে পারে কোনো পেট শপের ওনার। হ্যাঁ, হতে পারে। এ জন্তুদের ডাক্তারও হতে পারে। আবার এটাও হতে পারে যে কোনো সংস্থার সঙ্গে মিলে অ্যানিম্যাল ওয়েলফেয়ারের জন্য সোশ্যাল ওয়ার্ক করে। হ্যাঁ অভিজিৎ, এটাও হতে পারে। স্যার, মুখটা আঁকা হয়ে গেছে। হ্যাঁ স্যার, দেখেছি। একে তো একদম অমল স্যারের মতো দেখতে। অমল? আচ্ছা, এই অমল এখানে চাকরি করতো? না স্যার, একজন ভলেন্টিয়ারের মতো কাজ করতেন। খুব ভালো লোক স্যার। আচ্ছা, থাকে কোথায় এই অমল? আপনি এনাকে চেনেন? আগে হ্যাঁ অফিসার, অফকোর্স, এটা তো আমার হাজবেন্ড অমলের ছবি। সব ঠিক আছে তো? কেন জিজ্ঞাসা করছেন আপনারা? বলুন অফিসার। আর তাও আবার ওর স্কেচ হাতে নিয়ে। ও ঠিক আছে তো? কি হয়েছে? হ্যাঁ, দেখুন ম্যাডাম, কিভাবে বলবো আপনাকে, একটা খারাপ খবর আছে। টোনার লেকে আমরা একজনের লাশ পেয়েছি। আমরা ওই লাশটা আপনার স্বামী অমলেরই। নিখিল, পুরবি। ম্যাডাম, ম্যাডাম নাকি? এটা হতে পারে না, এটা হতে পারে। প্লিজ ম্যাডাম। অমল তো 4 দিন হলো কাজের জন্য বাইরে আছে। যখন এখানে নেই, তাহলে ওর বডি কি করে পাবেন আপনারা? এটা হতে পারে না। আচ্ছা, অমল বাবুর সঙ্গে কারোর কোনো ঝগড়া ছিল? আমি বলতে চাইছি যে ওনার সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল? অমল তো খুব হাসি খুশি মানুষ। ওর কারোর সাথে কোনো। হাই রীতা। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? অমল, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আমার কি হবে? আর এরা সবাই কারা? ওরা সিআইডির লোক। বলছিল একটা লাশ পাওয়া গেছে টোনার লেকের কাছে। ওদের মনে হচ্ছিল যে লাশটা তোমার। বাট এসব আপনারা কি বলছেন? এই লোকগুলো না, কিছু না জেনে শুনে যা হোক একটা কিছু বল।
একটা জীবন্ত মানুষকে লাশ বানিয়ে দিল। সরি অমল বাবু, মনে হচ্ছে বুঝতে আমাদের ভুল হয়েছে। স্যার কি ব্যাপারটা হলো কিছুই বুঝতে পারছি না। এ যদি বেঁচে থাকে তাহলে ওই লাশটা কার যেটা ফরেন্সিকে আছে? সেটাই তো, ওই লাশটা কার? প্রতীকের বাড়িতে যে কজন লোক আছে প্রত্যেকের ওপর কড়া নজর রাখো। হ্যাঁ, ওই বিষ্ণুর ওপরও কড়া নজর রাখো। হ্যাঁ, না কিডন্যাপার আগে থেকেই সবকিছু জেনে গিয়েছিল। এটার একটাই উদ্দেশ্য যে বাড়িরই কেউ আছে যে কিডন্যাপারদের সঙ্গে যুক্ত। হ্যাঁ, বুঝেছো? ওকে সালুকে, তুমি ফেল করেছো। নিজের তলপি তলপা বাঁধো আর মানে কেটে পড়ো, যাও। আমি কোনো ভুল করিনি বস। এই দেখো, আই এম সরি স্যার, এবার কিন্তু আপনি ভুল করেছেন স্যার। দেখো ফ্রেডি, এটা বিজ্ঞানের ব্যাপার, তোমার মাথায় ঢুকবে না। হ্যাঁ, এই ফাইলটা দেখো বস, এটা ডিএনএ রিপোর্ট, মাথা ঘুরে যাবে। দেখো সালুকে, এই লাশ আর অমলের ডিএনএ রিপোর্ট একদম ঠিক আর 100% ম্যাচ করেছে। কিন্তু ডক্টর সালুকে এটা কি করে হতে পারে? এটা ইম্পসিবল। ডিএনএ রিপোর্ট কখনো মিথ্যে হতেই পারে না। লাশের আর অমলের ডিএনএ কি করে ম্যাচ করতে পারে? স্যার এটা মাথায় ঢুকছে না। স্যার লাশ তো অমলের ক্লোনের হতেই পারে না। আর স্যার, অমল ওর কোনো যমজ ভাইয়ের কথাও তো বলেনি। হ্যাঁ স্যার, ও বলেছিল ওর মা জন্মের সময় মারা গেছে আর ওকে অন্য কেউ মানুষ করেছে। অভিজিৎ, এটা হয়নি তো যে এই অমলের কোনো যমজ ভাই আছে, কিন্তু অমল তার ব্যাপারে কিছু জানে না। হ্যাঁ, হতে পারে স্যার। যমজ ভাইয়ের ডিএনএ তো সেমই হয়। রবি, একটা কাজ করো, এই অমলের ব্যাপারে খোঁজ নাও ও কবে জন্ম নিয়েছে আর কোথায় জন্মেছে। স্যার অমলের যমজ ভাই আছে, ওর নাম বিনোদ আর ও শীতলনগরে থাকে। মনে হচ্ছে ঘরে কেউ নেই। চলো খুঁজতে হবে খুব ভালো করে। স্যার, হ্যাঁ নিখিল, স্যার এই যে ব্রিফকেসটা দেখুন, এখানে লুকিয়ে রাখা হয়েছিল। লক দেখছি, লক করে রেখেছে ব্রিফকেসটা। ঠিক আছে, এবার আমরা দেখব এমন কি আছে এই ব্রিফকেসে যেটা লুকিয়ে রেখেছে। স্যার, হ্যাঁ, স্যার ব্রিফকেস খুলে গেছে। কি পাওয়া গেছে ব্রিফকেসে? স্যার এই দেখুন। এটা তো ম্যাপ দেখছি, রেলওয়ের ম্যাপ। এখানে ট্রেনের নাম্বার আর নাম লেখা আছে, ডেন টেম্পল মেল। আর এটা স্যার ডেন টেম্পল মেলের টাইম টেবিল, কোথা থেকে কোথায় যায় আর কোন কোন স্টেশনে থামে সমস্ত ডিটেলস আছে। মুম্বাই থেকে দিল্লি যাওয়ার ট্রেন স্যার। এটা কি? কোন একটা বিশেষ চিহ্ন করেছে এখানে। মনে হচ্ছে এখানে কিছু হয়েছে, আর না হলে কিছু হতে চলেছে। আর স্যার এই যে বাক্সটা পেয়েছি ব্রিফকেসে, সম্পূর্ণ খালি স্যার। স্যার, অদ্ভুত রকমের স্মেল আসছে।
এখানে যা ছিল সেটা বের করে নেওয়া হয়েছে। আর হয়তো এর জন্যই হয়তো বিনোদকে খুন করা হয়েছে। হতে পারে অভিজিৎ, নিশ্চয়ই হতে পারে, কিন্তু কি কি ছিল এই বক্সের মধ্যে? কি ছিল? কি এই পার্কে ঘুরছেন এই গরমে? বাড়ির কি এসি খারাপ হয়ে গেছে? আসলে ব্যাপারটা কি, বাড়িতে কেমন দম বন্ধ লাগছে, শ্বাসকষ্ট আছে তো। এই ফাঁকা পরিবেশে শরীরটা ভালো লাগে। হ্যাঁ, হয় হয় হয়। ফাঁকা পরিবেশ আর জেলের পরিবেশে দুটোতে দারুণ মজা লাগে। ওই ছোট জোরে মানে হ্যাঁ হ্যাঁ, পায় পায়, এরকম টাইমে পেয়ে যায়, খুব জোরেই পায়। আমি যাই স্যার। হ্যাঁ যান প্লিজ, থ্যাংক ইউ। ওকে। দেখুন নরেশবাবু, সব সত্যি বলে দিন, না হলে আমরা সত্যিটা পার করতে হয় কি করে জানি। এই প্যাকেটটা আপনাকে কে আর কেন দিয়েছে? হ্যাঁ, এই টাকাটা এটা আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর প্রতীক, প্রতীক কোথায়? প্রতীক? ওই প্রতীক, আমি কি করে জানবো যে প্রতীক কোথায়? ঠিক এরকমটাই বলেছিল। আজকে সকালে এরা দুজনে একটা লোককে জিজ্ঞেস করেছিল, সে একই উত্তর দিয়েছিল যে সে জানে না। তারপর বুঝলাম না, কিছুক্ষণ পরে দেখলাম তো এই হাতটা ভেঙে গেছিল, খুব চিৎকার করছিল। ভেঙে গেল? হ্যাঁ ভেঙে গেল। দেখুন, আচ্ছা, তাড়াতাড়ি মনে পড়লে আপনার জন্যই ভালো। জিজ্ঞেস করো এনাকে, মনে পড়াতে সাহায্য করো একটু। আমি আমি একটু আসছি তাহলে। হ্যাঁ আচ্ছা। স্যার একটু শুনুন স্যার, এক্সকিউজ মি স্যার। স্যার মনে পড়ে গেছে? হ্যাঁ, কোথায় প্রতীক? প্রতীকের ব্যাপারে আমি কিছু জানি না স্যার। কিছু লোকের সঙ্গে আমার দেখা হয়েছিল, ওরাই বলেছিল যে স্যার প্রতীককে কিডন্যাপ করতে আমি যদি একটু সাহায্য করি, মানে প্রতীকের ব্যাপারে ওদের কিছু খবরাখবর দিলে ওরা আমার কিছু টাকা দেবে। টাকার জন্য একটা বাচ্চাকে এইভাবে কিডন্যাপ করালে? কি আর করবো স্যার, আমার সত্যি টাকার খুব দরকার ছিল। কোটি টাকা ধার বাকি রয়েছে আমার। রমেশের থেকে সাহায্য চেয়েছিলাম, কিন্তু ও তো পরিষ্কার না বলে দিয়েছিল। তাই ওর বাচ্চাটাকে বিক্রি করে দিলে? এটাও ভেবে দেখুন যে প্রতীক মারাও তো যেতে পারে। না স্যার, ওরা তো আমায় কথা দিয়েছিল স্যার যে প্রতীককে ওরা কখনোই প্রাণে মারবে না স্যার। এই লোকগুলোকে তোমায় কি করে জানলো ওরা? কোথায় পাবো এদের? ওরা কারা সেটা আমি জানি না স্যার। ওরা ওই মাস্ক পরে, মুখে ঢাকা দিয়ে, আমি কি ওদের হলো আবার? আরে কি হচ্ছে এসব? এই, ওরা আরে আরে দাঁড়াও, আরে আরে
রমেশ, আরে কি হলো? এর অবস্থা তো খারাপ মনে হচ্ছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করো। রমেশ, আরে কি রমেশ? হলো? স্যার, শ্বাস চলছে না, মনে হয় মারা গেছে। হঠাৎ রমেশের কি হলো? বস, কি হলো? তুমি এরকম তাড়াহুড়ো করছো কেন? আরে ভাই, যখন আসল প্রমাণটা হাতে এসে যায় না, তখন আমি এদিক ওদিক তাকাই না। বস, ওই কারেন্সি নোটের উপর বিষ লেগেছিল। কি ডক্টর সালুখে, এই বিষটা ভিতরে গেল কি করে? আরে ভাই, বাই গড, আমি কুয়োতে ডুবে মরবো। আরে ডক্টর সালুখে, এক মিনিট। রেডি? আমরা যখন নোট গুনি তখন থুতু দিয়ে গুনি না? আপনি ওর কথা বাদ দিন, আপনি বলুন, রমেশের বাড়ি থেকে আমরা যে প্রতীকের ব্যাগ পেয়েছি, মানে স্কুল ব্যাগ, তার থেকে আপনি কিছু জানতে পারলেন? জানতে তো পেরেছি, কিন্তু যেটা জেনেছি সেটা তোমরা মানবে না। ঠিক করে বলবে তো? বস, ওই ব্যাগের ওপর রক্তের চিহ্ন পেয়েছি। কার রক্ত ছিল ওখানে? বিনোদের রক্ত। বিনোদের রক্তর দাগ? বিনোদ তো 4 দিন আগে মারা গিয়েছিল, তাহলে তার রক্তের দাগ প্রতীকের ব্যাগে এলো কিভাবে? হ্যাঁ স্যার, আর গতকাল তো প্রতীক কিডন্যাপ হয়েছিল। প্রতীকের কিডন্যাপিং আর বিনোদের খুন, এই দুটো কেস একে অন্যের সঙ্গে জড়িত। কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। স্যার, হ্যাঁ, স্যার বিনোদের ব্রিফকেসে যে ট্রেনের নকশা পাওয়া গেছে। মুম্বাই দিল্লি এক্সপ্রেসের। হ্যাঁ স্যার। হ্যাঁ। স্যার, ওই ট্রেন কিছুদিন আগে লেট হয়েছিল। কি কারণে? স্যার, কারণটা ছিল যে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর এই অ্যাক্সিডেন্ট সেই জায়গাতেই হয়েছিল। সেই জায়গাতেই হয়েছিল যেখানে নকশাতে রক্ত লেগেছিল, তাই তো? নকশাতে রক্ত লাগা থাকার মানে এটাই, ওই জায়গাতে কোনো না কোনো গন্ডগোল হতে চলেছে। তার মানে স্যার এই অ্যাক্সিডেন্টটা বিনোদই করিয়েছিল। আবার কি? কিন্তু স্যার এই অ্যাক্সিডেন্টের ফলে বিনোদের কি লাভ হতে পারে? হতে পারে সে ট্রেনটা লুট করতে চেয়েছিল। অ্যাক্সিডেন্ট এই জন্যই করানো হয়েছিল, নিশ্চয়ই ট্রেনে কোনো দামি জিনিসপত্র ছিল। আর বিনোদ ওই জিনিসগুলো ওই ট্রেনে করে নিয়ে যাচ্ছিল। অভিজিৎ, আমার কিন্তু মনে হচ্ছে এই বিনোদ কোনো গ্যাংয়ের হয়ে কাজ করত, কোনো গ্যাংয়ের জন্য। ইয়েস স্যার। আচ্ছা পুরবী, এই স্টেশনে যে সিসিটিভি ক্যামেরা ছিল তার ফুটেজ তুমি পেয়েছো? হ্যাঁ স্যার, এসিরিতে। চালাও। অভিজিৎ, ওই হাতটায় ব্রিফকেসটা দেখো। এটা ওই ব্রিফকেসটা না যেটা আমরা বিনোদের বাড়ি থেকে পেয়েছিলাম? হ্যাঁ স্যার, এটা তো ওই ব্রিফকেসটাই। স্যার, এর হাতটা আপনি দেখছেন? হ্যাঁ, এটা অমলের হাত। অমলের। স্যার, অমল আমাদের মিথ্যে কথা বলল। অমল আর বিনোদ দুজন মিলে একসঙ্গে কাজ করত। অমল বিনোদের ড্রেস পরে রয়েছে, আর বিনোদের কাজ অমল করছে। হ্যাঁ, অমল। তুলে নিয়ে এসো এই অমলকে। হ্যালো স্যার। স্যার, আমি বিষ্ণু কথা বলছি। স্যার, কিছু বলার ছিল আপনাকে। স্যার, 10 দিন আগে প্রতীকের একজনের সঙ্গে ধাক্কা লেগেছিল, বেশ চোটও পেয়েছিল। কিছু লোক ওকে ফলোও করেছে, আর তার 2-3 দিন পরে ওকে আবার প্রতীকের আশেপাশে দেখা গেছে। স্যার, আমি অনেক দিন ধরে একে ফলো করছি। এ এখন জেডি বাস স্টপে রয়েছে। আমার মনে হয় ও শহর ছেড়ে পালাচ্ছে। ঠিক আছে স্যার, আপনি আসুন, আমি দেখছি স্যার। ওকে স্যার। দাদা, ও দাদা, চিনতে পারলেন? না, সরি। সেদিন মলে দেখা হয়েছিল। আমার বাস এসে গেছে, আমি যাচ্ছি। আরে দাঁড়ান না, কথা শুনুন না। আরে অদ্ভুত ব্যাপার তো, আমার বাস চলে এসেছে, আমাকে যেতে হবে। প্রতীক কোথায়? কে প্রতীক? কি বলছেন আপনি? আমি জানি তুই প্রতীককে কিডন্যাপ করেছিস। আরে আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি উল্টো পাল্টা কথা বলছেন? এক্ষুনি সব জানতে পেরে যাবি। সিআইডি আসছে। আয় আয়, আয়। আরে আয় না। আরে বলছি আয় এদিকে। আয়। আরে ছাড়ুন বলছি আমাকে। আয় এদিকে। আরে কি করছেন আপনি? ওকে যেতেই দেবো না আমি। আরে আমি বললাম আরে ছাড়ো আমাকে। সিআইডি এসেই গেছে, আমাকে দাঁড়িয়ে ছাড়ো জানা নাহলে কিন্তু তুই। ভালো হবে না। খুব ভালো ছাড়ো করে না, আমি জানি ছাড়ো, যে তুই আমাকে কিডন্যাপ ছাড়ো না করেছিস। আমাকে। আরে কি হলো দাদা? আরে গুলি? দাদা
দাদা! হ্যাঁ বিষ্ণু, কি হয়েছে? কেউ গুলি চালিয়ে দিয়েছে স্যার। গুলি? কে চালিয়েছে? জানি না স্যার। কোথায়? দেখো আশেপাশে। আরে, এ তো অমল, আমরা তো একেই খুঁজছিলাম। ও বেঁচে আছে, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে চলো। পেশেন্টের কন্ডিশন এখন ভালো। আচ্ছা, আমরা কথা বলতে পারি ওর সঙ্গে? হ্যাঁ নিশ্চয়ই, থ্যাংক ইউ ভেরি আপনারা মাচ। আসুন। অমল, অমল, আমাকে বাঁচান স্যার, প্লিজ আমাকে বাঁচান। অমল, তোমার কিচ্ছু হবে না। দেখো, আমরা একটু আগে ডাক্তারের সাথে কথা বলেছি। তাড়াতাড়ি তুমি ভালো হয়ে যাবে। আমার জীবনে ঝুঁকি রয়েছে স্যার। কি? ভুল করে আমি যাদের সঙ্গে হাত মিলিয়েছি তারা আমাকে বাঁচতে দেবে না স্যার, কখনো না। কি? হ্যাঁ, কি তোমাকে বাঁচতে দেবে না? বলো আমাকে অমল। দেখো, আমরা তোমার কোনো ক্ষতি হতে দেবো না। কিছুদিন আগে আমার সঙ্গে বিনোদের দেখা হয়েছিল। আমি খুব খুশি হয়েছিলাম যে আমার সঙ্গে আমার যমজ ভাইয়ের দেখা হয়েছিল। তারপরে তারপরে কি হলো? বিনোদ আমাকে বলল যে আমি ওর একটা কাজে যেন হেল্প করি। কাজটা সিক্রেট। কিরকম সিক্রেট? আমার ওই কাজটা করা একদম ঠিক হয়নি স্যার। আমার করা উচিত ছিল না এই কাজটা। যেদিন আপনি আমাদের বাড়িতে স্কেচ নিয়ে এসেছিলেন, আমি তখনই বুঝে গিয়েছিলাম যে বিনোদের মার্ডার হয়ে গেছে। ওই ডেড বডি, ওটা ওরই ডেড বডি। আর এখন আমারও ভয় করতে শুরু করে যে যে পরের নাম্বারটা আমারই হবে স্যার। কিন্তু সে কে? তাড়াতাড়ি বলো অমল, কে সে? ও স্যার, আমাকে বাঁচান স্যার। অমল, ডাক্তার! পুরোনো ডাক্তারকে ডাকো তাড়াতাড়ি। আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। আমার কিছু একটা হচ্ছে স্যার। স্যার, আমার কিছু একটা হচ্ছে। নিখিল, দেখো, ধরো ধরো কিছু ধরো। হচ্ছে, স্যার। এদিক। স্যার, আমি আর সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি, এখনো কেন ডাক্তার আসছে না? অমল! অমলের মৃত্যু কিভাবে হলো সালুকে? ওকে খুন করা হয়েছে বস, কোনো বুলেট ছাড়া, কোনো অস্ত্র ছাড়া? ম্যাগনেট দিয়ে। ম্যাগনেট? মানে? একটা পাওয়ারফুল ম্যাগনেট দিয়ে ওকে খুন করা হয়েছে। ডক্টর সালুকে আমরা রুমটাকে ভালো করে চেক করেছি, দেয়ালগুলো ভালো করে খুঁজলাম, কিন্তু ওখানে তো ম্যাগনেটের কোনো চিহ্নই নেই। ঘরের বাইরে অথবা ঘরের ভেতরে ওখানে একটা খুবই শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়েছিল। অমলের মাথায় একটা প্লেট লাগানো হয়েছিল। কয়েক বছর আগে ওর অপারেশন করা হয়েছিল। এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে ওর মাথার মধ্যে যে প্লেটটা লাগানো হয়েছিল ওটা টেনে বেরিয়ে আসে। ওর নাক আর কান থেকে রক্ত বেরোতে থাকে, মাথার ভেতরটা লন্ডভন্ড হয়ে যায়, আর ও ওখানেই মারা যায়। আর অমল কিন্তু মরার আগে ওর বাঁ হাতের দিকে ইশারা করছিল, ওটার ব্যাপারে আপনি কিছু জানতে পারলেন? হ্যাঁ, ওর বাঁ হাতে আমি এই চিপটা পেয়েছি। ZB ফ্যাক্টরি। স্যার, এখান থেকে ওই লোকগুলো কি পাবে? STX। মাই গড! কি হলো ডক্টর সালুকে? তোমাদের ভোপাল গ্যাস ট্র্যাজেডির কথা মনে আছে, যেখানে হাজার লোক মারা গেছিল? বস, এটা ওর থেকে বেশি ক্ষতিকারক। কি? শ্বাসের সঙ্গে একটুও ভেতরে গেলে মানুষ সেখানেই মারা যাবে, একদম উঠবেই না।
মানে বোম কাজ করছে না? তাহলে ওই আতঙ্কবাদী গ্যাস দিয়ে মারতে চাইছে লোকেদের? গ্যাস দিয়ে? কিন্তু ওরা ভুলে গেছে যে আমরা এখনো আছি। স্যার আমিও যাবো স্যার আপনাদের সাথে। না বিষ্ণু, তুমি ভেতরে যেতে পারবে না। স্যার আমি সিকিউরিটি ট্রেনিং নিয়েছি, 2-3 জনকে তো সামলেই নেবো স্যার। আমাদের ডিপার্টমেন্ট এই পারমিশন তোমাকে দেবে না, আর ভেতরে বিপদ আছে, তাই আমরা কাউকে কোনোভাবেই এই বিপদে ফেলতে পারি না। স্যার প্রতীক আমার সামনেই কিডন্যাপ হয়েছিল, ও আমার ছেলের মতো। যতক্ষণ না ওকে রেহাই করবো আমি শান্তি পাবো না স্যার। আমি তোমার ফিলিংসটাকে বুঝতে পারছি, কিন্তু আমাদের উপর ভরসা রাখো। আমরা আমাদের জীবন দিয়ে দেবো, কিন্তু প্রতীকের কোনো ক্ষতি হতে দেব না, আমি কথা দিচ্ছি। প্রতীক, 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 প্রতীক। আঙ্কেল, চ চ চ চ চ। স্যার এই সব কটাকে ধরবো? না, আগে প্রতীককে খুঁজে বের করতে হবে, ওর জীবন বিপদে আছে। হ্যাঁ বিষ্ণু, কি তোমার সাথে রয়েছে? ঠিক আছে স্যার, প্রতীককে বিষ্ণু বাঁচিয়ে নিয়েছে, আর ও ওর সাথে একদম সুরক্ষিত রয়েছে। ওকে না করেছিলাম ভেতরে আসতে, যাই হোক ও খুব ভালোই করেছে। স্যার এবার কি করব? এবার কি, খেলা শুরু করে দিই? চলো ভাই, এখানকার কাজটা হয়ে গেছে, চলো এখানে কেটে পড়ি, চলো। কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি? হ্যাঁ, নিখিল তাড়াতাড়ি স্ট্রিংস গুলো বাইরে বের করার চেষ্টা করো, আর শালুকে স্যারকে জিজ্ঞেস করো এগুলোকে কি করতে হবে। হারি আপ, তাড়াতাড়ি। ব্যাস, তোমার খেলা শেষ। মুখটা তো দেখাও তোমার, তোমার খেলা শেষ। মুখটা তো দেখাও তোমার। এই অ্যামিউজমেন্ট পার্কটা আমার, আমি আপনাকে ফোন করেছি। রঞ্জিত বাবু, অ্যামিউজমেন্ট পার্কের পিছনে এই ব্যবসা তোমার? তোমার কি মনে হয়েছিল তুমি কোনদিন ধরা পড়বে না?
আপনারা আসতে অনেক দেরি করে ফেলেছেন। হয়তো আমরা একটু দেরি করে ফেলেছি না হয়, কিন্তু ব্যাপারটাকে অন্ধকারে থাকতে দেবো না, বুঝলে? অন্ধকার তো হয়ে গেছে, বিষাক্ত গ্যাস রিলিজ করে দেওয়া হয়েছে। তোমরা কোন ছাড়, কেউই এখন এই সব লোকজনদের বাঁচাতে পারবে না। 5 মিনিট আছে মাত্র, এই 5 মিনিটে সারা শহরটাই লন্ডভন্ড হয়ে যাবে। তোমার মতো অসুস্থ লোকের উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না। ওই বিষাক্ত গ্যাস ছড়ানোর আগে আমরা আটকাবো। স্যার, মনিটরের স্ট্যাটাস দেখাচ্ছে স্যার। গ্যাস রিলিজ হয়ে গেছে। সালুকে স্যার বলছিলেন যদি 5%-এর বেশি গ্যাস রিলিজ হয়ে যায় তাহলে গ্যাসটাকে আটকানো যাবে না, সব শেষ হয়ে যাবে স্যার। কিছু না কিছু তো করতেই হবে। এ তো পাসওয়ার্ড চাইছে। দেখো সচিন, অন্য যদি কোনো উপায় থাকে। স্যার, সচিন, ওই দেখো, ওই নব ঘোরাও। স্যার, তাড়াতাড়ি 3% গ্যাস রিলিজ হয়ে গেছে। স্যার এটা জাম পুরো। এক মিনিট। গ্যাস বেরোনো বন্ধ হয়ে গেছে স্যার। কেন করেছিস এইসব? টাকার জন্য। আমাকে একটা টেররিস্ট গ্রুপ কন্ট্রাক্ট দিয়েছিল ওই গ্যাস লিক করে দেবার জন্য, যাতে হাজার হাজার মানুষ মারা যায়। খুব নোংরা মানুষ তুই। টাকার জন্য নিরীহ মানুষগুলোকে মারতে চেয়েছিলি। অমল আর বিনোদকে কেন মেরেছিস? বিনোদ ঠিক মুহূর্তে ঘাবড়ে গেছিল। হ্যাঁ, ঘাবড়ে গেছিল। হাজার হাজার লোকের মারা যাবার প্ল্যান শুনে ও নার্ভাস হয়ে গেল, নার্ভাস হয়ে গেল। এমনকি কাজটা করতেও অস্বীকার করলো। আর ওই চিপটা লুকিয়ে দিল। স্যার 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 আমি ওকে মেরে ফেলেছি। হ্যাঁ, মেরে ফেলেছি অমলকেও। আর প্রতীক, ওকে কেন কিডন্যাপ করেছিলি? ওই পেন যাতে সব ইনফরমেশন ছিল বিনোদ ফেলে দিয়েছিল প্রতীকের সাথে ধাক্কা লাগার পর। আর প্রতীক ওই পেনটাকে তুলে নিয়েছিল। এই জন্য তুই প্রতীকের বাড়ি তল্লাশিও করেছিলি। আমার ইচ্ছে করছে তোকে একটা ঘরে ঢুকিয়ে বন্ধ করে দিয়ে ওই গ্যাস ছেড়ে দিই, আর তুই ছটফট করে মর। কিন্তু কি করব, আইন আমার হাত বেঁধে রেখেছে। নিয়ে যাও একে। তুমি খুব সাহসী, তাই না প্রতীক? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সিআইডিকে অনেক অনেক ধন্যবাদ। কি ভাষায় ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। ছেলেকে ফিরিয়ে দিলেন আপনারা। এটা ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমাদের দায়িত্ব ছিল। আর বিষ্ণু, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার জন্য শহরের মানুষেরা বেঁচে গেল। জানি না কত নিরীহ মানুষ মারা যেত ওই বিষাক্ত গ্যাসে। তোমার জন্যই আজ সবাই বেঁচে গেলাম। আরে না স্যার, সিআইডির সাহায্য করো তো আমাদেরও কর্তব্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আর আমার পুরো বিশ্বাস যে তুমি ওই হন্টেড মলে এইরকমই সাহসিকতা দেখিয়েছো।